মালবিকা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি বানিয়ে দেখাবো ভ্যানিলা এসেন্স। কিভাবে ভ্যানিলা এসেন্স আপনারা বাড়িতে অতি অল্প সময়ের মধ্যে অতি অল্প উপকরণেই বানিয়ে নিতে পারবেন, সেই ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করব। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সবার প্রথম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসবে। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এটি বানানোর জন্য আমি একটা কফি পাউডারের নেসক্যাফের কফি পাউডারের একটা প্যাকেট নিয়েছি। এই প্যাকেটটা আমি কেটে নেব। এর থেকে 1 চামচ পরিমাণ আমি কফি পাউডার দেব। কফি পাউডার দিয়েছি, আপনারা যতটা বাড়ি কমিয়ে নিতে পারবেন। আমি 1 চামচ কফি পাউডার দিয়েছি। এর সঙ্গে দিয়ে দেব যেটা লাগবে সেটা হলো চিনি লাগবে। চিনিটাও 1 চামচ লাগবে। 1 চামচ কফি পাউডারের জন্য 1 চামচ চিনি লাগবে। এবার দুটোকে ভালোভাবে মিশিয়ে নেব এবং কফি পাউডারটা এর সঙ্গে ভালো করে মিশানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব। 4 থেকে 5 চামচের মতো উষ্ণ গরম জল দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে মিশাতে থাকবো। অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে, সময় দিয়ে ফেটানোর কাছেই এই জিনিসটা উপকরণটা ভালোভাবে ফেটানোর কাছেই কাজ হবে। ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার যেটি লাগবে সেটি হলো খাবার সোডা, বেকিং সোডা বা খাবার সোডা। এটা চামচের 3 ভাগের 1 ভাগ লাগবে, এতটা পরিমাণ লাগবে। দিয়ে ভালোভাবে আবার মিশাবো, অনেকক্ষণ ধরে মিশাতে থাকবো, মিনিট 4-5 ধরে। তারপর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে। যে কোনো রকমের কেক বা পেস্ট্রি জাতীয় খাবার তৈরিতে বা যে কোনো বেকারির কাজে বা যে কোনো রকমের রান্নাবান্নার কাজে এই ভ্যানিলা এসেন্স খুবই কাজে লাগে। একবার বানিয়ে আপনারা বহুদিন ধরে এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা এবারে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। তারপরে আবার দেখাবো আপনাদের। 2 ঘন্টার পর দেখুন ভালোভাবে সেট হয়ে গেছে। এটা ভ্যানিলা এসেন্স তৈরি হয়ে গেল। দেখলেন তো বন্ধুরা কিভাবে অতি অল্প সময়ের মধ্যেই বানানো যায় আর ঘরেতেই বানিয়ে নেওয়া যায় অল্প খরচই, আর দোকান থেকে কেনার প্রয়োজনই পড়ে না। আমি এটা এর মধ্যে একটা শিশি নিয়েছি, শিশির মধ্যে আমি এটাকে কুড়িয়ে রেখে দেব। আর বাজার থেকে কেনার দরকারই পড়বে না। এটা একবার বানিয়ে আপনারা একবার দেখবেন